যে এখানে পিকনিকের রান্না বাড়ার ব্যবস্থা হচ্ছে, গান বাদ্য হচ্ছে, নাচ গানা হচ্ছে। সাইকেল রাখা আছে, চেয়ার রাখা আছে, চমৎকার গাছপালা আছে। গুড মর্নিং গাইস, আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি আছি এখন এই সংহতি স্টেশন। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অথেন্টিক প্লেস, অথেন্টিক জায়গায়, যেখানে আপনারা একেবারে অথেন্টিকভাবে একটা পিকনিক উপভোগ করতে পারবেন। তো প্রসঙ্গত বলি, পিকনিক কথার অর্থ হচ্ছে বনভোজন, আর বনভোজন কথার অর্থ হচ্ছে বনে রান্না করে ভোজন করা, এটাই হচ্ছে বনভোজন। তো আপনারা যারা মন্দারমণি বা দীঘা, পুরী, বকখালি যাবেন, সেখানে গিয়ে পিকনিক করবেন, সেটা বনভোজনের আওতায় পড়ে না, কারণ সেখানে আপনি বনে ভোজন করতে পারছেন না, বন পাচ্ছেন না। তো আমি ঠিক সেই রকম একটা প্লেসে নিয়ে যাবো, একেবারে অথেন্টিক একটা প্লেস, যেখানে আপনারা বনে বসে রান্না করে খেয়ে বনভোজন করতে পারবেন, পরিপূর্ণ বনভোজনের মজা নিতে পারবেন। তো এখানে বনভোজনের দুটো অপশনের কথা আমি বলছি। একটা হচ্ছে আপনারা যদি সব কিছু নিয়ে আসেন, নিজেরা রান্না করে নিজেদের মতো খেয়ে চলে গেলেন, সে একটা। আর যদি আপনারা কিছু না নিয়ে আসেন, একেবারে খালি হাতে আসেন, তাহলে আপনারা এখানে সব ব্যবস্থা পেয়ে যাবেন। যেমন এইদিকে আছে হাবড়া, এইদিকে আছে মসলন্দপুর। তা এর দুটো মার্কেটে আপনি মাছ, মাংস, সবজি, এভরিথিং খুবই সস্তায় পেয়ে যাবেন। এবং আর যদি রান্না বাড়া এবং রান্নার লোক অথবা মিউজিক বক্স, এভরিথিং এখানে ভাড়াতে পাবেন, এবং বাজেটের মধ্যে, স্বল্প বাজেটের মধ্যে। আপনারা যারা দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি এইখানে যাওয়ার বাজেটের অ্যাবিলিটি না থাকে আপনাদের, তো এখানে খুব কম বাজেটে, এখানে একেবারে সামান্য বাজেটে আপনারা এখানে পরিপূর্ণ পিকনিকের মজা নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আসবেন কি করে তাও আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁ, এই রুটে বনগাঁ লোকাল অথবা শিয়ালদা বনগাঁ লোকালে চলে আসতে পারবেন। কলকাতা থেকে এখান পর্যন্ত ভাড়া অনলি পার হেড পার পারসন হচ্ছে 15 টাকা করে। আর শিয়ালদা থেকে রাত 3টের পরে, রাত 3টে মানে ভোর 3টে থেকেই ট্রেন পাওয়া যাবে, যখন খুশি আসতে পারবেন। এখানে আসতে 1 ঘন্টার মতো সময় লাগবে, এরকমই, বা 1 ঘন্টার আশেপাশে এরকম লাগবে। তো এখানে আসুন, পিকনিক করুন, পরিপূর্ণ পিকনিকের মজা নিন। তো আমি ঘুরে 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 আপনাদেরকে সব কিছু, কীভাবে যাবেন, কোন পথে যাবেন, কোন জায়গাটায় যাবেন, কি সেখানকার পরিস্থিতি, সব কিছু এক এক করে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, দেরি না করে চলা যাক, লেটস গো। তো গাইজ, এই হচ্ছে সংহতি স্টেশন। দেখুন, এই হচ্ছে 2 নম্বর সাইডে আছি আমি। এই 2 নম্বর সাইড থেকে নেমে এখান থেকে কিভাবে যাবেন দেখিয়ে দিচ্ছি। এই যে সাইনবোর্ডটা আছে, এর পাশে এখান থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই যে দেখুন, বাঁ দিক দিয়ে নেমে যাবেন। এই যে এখানে কৃষ্ণচূড়ার গাছ আছে, এটাও দেখে নেবেন। কৃষ্ণচূড়ার গাছের নিচে দিয়ে এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এখান থেকে নেমে বাঁ দিকে যেতে হবে। দিকে নেমে এবার এই দিকে যাবেন হচ্ছে ডান দিকে। এই তো গাইস, শেষমেশ চলে আসলাম ফাইনালি পিকনিক স্পটের কাছাকাছি। তো তার আগে একটু গ্রামের দৃশ্য দেখাই। এই যে দেখুন, এই যে এই রাস্তা ধরে এলাম, আর এই দেখুন কত সুন্দর সর্ষের ক্ষেত, একেবারে ফুলে ফুলে ফুলারণ্য।
কত সুন্দর হলুদ ফুল, হলুদ হলুদ ফুল। আর ওই দেখুন কলার বাগান, কলার বাগান, বাগানে ঘেরা বাড়ি আর কি, কলা বাগানে ঘেরা বাড়ি। ওই বাড়িটাতে অনেক কলা বাগান। এই যে দেখুন কলা গাছ, কলা গাছ ঘেরা বাড়ি, চমৎকার। ওনারা কলা মনে হয় খুব ভালোবাসেন, এই জন্য কলা গাছ বেশি লাগিয়েছেন। দেখুন একবার। আর এই যে দেখুন ওই যে একটা বাড়ি, ওই বাড়িতেই শুধু একটা ফ্যামিলি বাস করে, তাছাড়া এখানে ফাঁকা, মানে এই জায়গাটায় বাড়িঘর নেই। কেউ কেউ জমি জাতি কিনেছে বাড়ি করার জন্যে, যেমন এই যে দেখুন এখানে এই দুটো বাড়ি, এই দুটো বাড়ি, এই একটা বাড়িতেই এটা 4টে লোক আছে, 2টো বাচ্চা মেয়ে, স্বামী স্ত্রী। এই ফাঁকা জায়গাটাই ওরা বাস করে। এই যে দেখুন এখানে ধান চাষ হয়েছিল, এই ধান চাষ হয়েছিল জমি করে অনেক দূরের থেকে লোকে সেই জমিটাই করে, মানে এইখানে যত জমি আছে ওরকমই। তারপরে এই যে দেখুন এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, ওই ডান দিকে বাঁক নিয়েছে, ওখানেই পিকনিক হচ্ছে। তো এই জঙ্গলটা কিন্তু পিকনিকের জন্য উপযুক্ত, এবং জঙ্গলটা যথেষ্ট লম্বা এবং ভিতরে গভীরে ঘনত্ব, গাছের ঘনত্ব বেশি, তো লোকে ভিতরে যায় না। ঘন গাছপালার মধ্যে পিকনিক খুব বেশি ভালো মজা হয় না, যার জন্য এই রাস্তাটার পাশেই, যেখানে পাতলা গাছপালা পাতলা, যার মধ্যে আর কি জায়গা পাওয়া যায়, মোটামুটি একটু খোলামেলা জায়গা পাওয়া যায়, এই জন্যে এই রাস্তার পাশটাই এরা পিকনিক করে, ভিতরে আর যায় না। দেখুন এই যে বাচ্চা মেয়েটা, এই পাশে যে বাড়িটা বললাম এই বাড়িরই বাচ্চা মেয়েটা যাচ্ছে, ও পিকনিকের কাছে গেছিল। এই দেখুন এখানেই পিকনিকটা শুরু হয়ে গেছে। এই যে এরা একটু আগেই নাচ গান করছিল, এখন কাজে কর্মে ব্যস্ত আছে। এই যে জামা কাপড় গাছে টাঙিয়ে রেখে একেবারে পিকনিকের কাজে ব্যস্ত। এইদিকে আবার সাইকেল, চেয়ার আছে, এরা চেয়ার এগুলো নিয়ে আসছে আর কি। আর এই যে গাছের ছায়া দেখুন, এই কত সুন্দর গাছ, এই দেখুন একেবারে গাছে ঘেরা। এই গাছের ছায়া সুশীতল। তো এবার এই পিকনিক স্পটের আশেপাশে কি আছে একটু দেখাই। এই যে রাস্তাটা ওই বাইরের দিকে, মানে জঙ্গলটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই দিকে একটা আদিবাসী পাড়া আছে, সেই দিকে গেছে ওই রাস্তাটা। আর রাস্তার বাইরে এখানে চাষের জমি। এই যে এই রাস্তাটায় আমি উঠে এসেছি, আর তার বাইরে দেখুন এই চাষের জমি, এই যে গরু বাছুর বা ছাগল ভেড়া দেখতে পাওয়া যায় মোটামুটি। আর এইখানে এই যে ট্রাক্টরে চাষ হয়ে গেছে, এই যে দেখুন চাষ হয়ে গেছে, দেখুন কত বড় চত্বরের জমি। গ্রামের জমি তো, বড় বড় প্লট নিয়ে এক একটা জমি। এই যে দেখুন এই চাষ করে গেছে, চাষ হচ্ছে, এখনই চাষ হচ্ছে, মানে চাষ করেছে, আরো এক সাইডে চাষ করেছে, অন্য সাইডে চাষ করছে, এইভাবে। এই যে দেখুন কত বড় এলাকা নিয়ে এখানে চাষ হবে। এই এই ওই অদূরে আবার জঙ্গলও আছে, গাছপালাও আছে, বাড়িঘরও আছে। তো এই যে রাস্তা ওই সামনের দিকে আদিবাসী পাড়াতে চলে গেছে, মোটর সাইকেল আসছে দেখুন, আদিবাসী পাড়ার ওই দিক দিয়ে এই মোটর সাইকেল আসছে এবং চলে যাচ্ছে এইখান দিয়ে চলে যাচ্ছে একেবারে সংগতি স্টেশনে। এই রাস্তাটা সংগতি স্টেশনে চলে গেছে। এইখান থেকে কাঁচা রাস্তা ঠিকই আছে, সামনের দিকে গিয়েই পাকা পাওয়া যাবে।
আর এইখানে নতুন নতুন জায়গা নিয়েছে বাড়ি করার জন্য। এই যে কেউ আধা বাড়ি করেছে, কেউ স্টার্ট করেছে, নারকেলের চারা টারা লাগিয়ে গেছে, গাছ টাছ। এই যে এ বাড়িটা ছাদ মারা, কিন্তু কেউ বাস করে না এখানে। এই এই যে সংগতি ফিরে যাওয়ার রাস্তা এই। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।